বানিয়ে নিলাম ভিন্ন এক স্বাদের নাড়ু। এটা দেখতে যতটা লোভনীয়, খেতে ঠিক ততটাই স্বাদের। সবচাইতে মজার ব্যাপার হলো এই নাড়ুটা বানাতে কিন্তু খরচ একদমই কম লাগে, আর বানানো অনেক সোজা। চলুন দেখে নেই। এই নাড়ুটা বানানোর জন্য আমার লাগবে এরকম একটা পেঁপে। আমি বড় সাইজের একটা পেঁপে নিয়েছি। কাটার সুবিধার্থে পেঁপের নিচের অংশটা কেটে নিয়েছি। এখন একটা ছুরি দিয়ে পেঁপেটাকে ছোট ছোট পিস করে কেটে নিব। এখন আমি একটা পিলারের সাহায্যে পেঁপের উপরে যে সবুজ অংশটা থাকে সেটা ভালো করে পরিষ্কার করে নিব। এভাবে আমি সবগুলো পরিষ্কার করে নিলাম। এখন একটা গ্রেটার নিয়েছি। এই গ্রেটার দিয়ে পেঁপেগুলোকে ভালো করে গ্রেট করে নিব। সবগুলো গ্রেট করা হয়ে গেছে। এখন আমি এগুলোকে ভাপিয়ে নিব। চুলায় পর্যাপ্ত পানি ফুটিয়ে নিয়েছি। এখন এই ফুটানো পানির মধ্যে পেঁপেগুলো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি কিছুটা লবণ। এখন ঢাকনা দিয়ে ঢেকে এটা রান্না করব 3 মিনিট। 3 মিনিট রান্না করলে মানে ভাপিয়ে নিলেই হয়ে যাবে। এখন আমি ভাপানো পেঁপেগুলো একটা স্ট্রেনারের মধ্যে ঢেলে দিচ্ছি পানিটা শুকানোর জন্য। ফ্রাই প্যানে দিয়ে দিলাম প্রায় 500 গ্রামের মতো চিনি, আর দিচ্ছি 3 টুকরা দারচিনি, 2টা এলাচ। আপনারা এখানে চিনির মাপটা বেশি বা কম দিতে পারেন। এখন কিছুটা পানি দিয়ে চিনিটাকে শিরা বানিয়ে নিব, আর স্বাদ মতো দিয়ে দিলাম লবণ। চিনিটা গলে গেছে। এখন এর মধ্যে যে ভাপানো পেঁপেগুলো সেগুলো দিয়ে দিলাম। খুব ভালো করে এই চিনির শিরার সাথে পেঁপেগুলো মিশিয়ে নিব। এখন দিয়ে দিচ্ছি কিছুটা অরেঞ্জ ফুড কালার। আপনারা এখানে অন্য যে কোনো কালারই ব্যবহার করতে পারেন। এই কালারটা কিন্তু পেঁপের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পাউডার মিল্ক। এই পাউডার মিল্কটা দেওয়ার কারণেই এটার স্বাদ বেড়ে যাবে কয়েক গুণ। এখন সবকিছু খুব ভালো করে মিশিয়ে নেব। এই পেঁপের গায়ে যেন কোনো পানি না থাকে, এটা ঘন ঘন নেড়ে চেড়ে খুব ভালো করে পানিটা শুকিয়ে নিতে হবে। আমার এটা পানি শুকানো হয়ে গেছে। আমি কিছুটা হাত দিয়ে উঠিয়ে দেখাচ্ছি এটা নাড়ুর শেপ হয় নাকি। হ্যাঁ, এটা নাড়ুর শেপ হয়। এখন আমি চুলাটা বন্ধ করে এটাকে ঠান্ডা করে নিব। আমি 80% ঠান্ডা করে নিব, আর 20%-এর মতো গরম রাখবো। এটা একদম ঠান্ডা করা যাবে না, তাহলে নাড়ুর শেপটা ভালো আসবে না। এখন এখান থেকে অল্প অল্প করে নিয়ে আমি ছোট ছোট নাড়ুর শেপ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে অন্য যে কোনো ডিজাইনই করতে পারেন। এভাবে আমি সবগুলো নাড়ু বানিয়ে নিব। একটা নাড়ু আমি ভেঙে দেখাচ্ছি এটার ভিতরটা কতটা জুসি হয়েছে। এভাবে আপনারা অল্প সময়ের মধ্যে এই মজাদার নাড়ুটা বানিয়ে নিতে পারেন। এটা খেতে কিন্তু অসাধারণ। আজ আসছি, আল্লাহ হাফেজ।